আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসাইন। সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ড ওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। পাইল আপনার বিল্ডিংয়ের কতটা গুরুত্বপূর্ণ এবং কেন পাইল করা হয় সম্পূর্ণ আলোচনা এই ভিডিওতে থাকছে। আমি এসেছি আজকে একটা পাইল প্রজেক্টে। আমি একটা পাইল কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করতে হয় সেটা দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই মিস করবেন না, সম্পূর্ণ দেখুন। প্রথমেই আমাদের পাইলের মেশিনটা স্টার্ট করা হচ্ছে। চলুন জেনে নেই পাইল কেন করব। আপনার স্বপ্নের বহুতল ভবনটি যে জায়গাতে করছেন সেই জায়গার মাটি বহুতল ভবনটির ভার বহন ক্ষমতার সক্ষমতা আছে কিনা সেই জন্য আগে আমাদের সয়েল টেস্ট করতে হবে। সয়েল টেস্টে যদি দেখা যায় বহুতল ভবনটির ভার বহন ক্ষমতা নাই জমিতে, তাহলে তখন আমাদের পাইলিংয়ের সিদ্ধান্ত নিতে হবে। দেখতে পাচ্ছেন এর পরবর্তী যে পাইলটা আপনাদেরকে আমি দেখাবো সেই জায়গার মাটি কেটে পাইলিংয়ের লেআউট দিয়ে যে আমরা পয়েন্টগুলো করেছিলাম যেখানে যেখানে আমাদের পাইল হবে সেই পয়েন্টটাই খুঁজে বের করা হচ্ছে। আর এই দিকে আমাদের যন্ত্রপাতিগুলো সরানো হচ্ছে পরবর্তী পাইলটা শুরু করার জন্য। আপনার বাড়ির স্বপ্নের বাড়ি তৈরি করার আগে অবশ্যই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই আপনাকে সয়েল টেস্ট করে মাটির ভার বহন ক্ষমতা দেখে পাইল করা লাগবে কি লাগবে না একটা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করে তারপর কাজটা শুরু করবেন। স্বপ্নের বাড়ি স্বপ্নের মতো করে তৈরি করবেন। রহিমের বাড়ি, করিমের বাড়ি বা আবদুল্লের বাড়ি পাইল লাগে নাই, পাশেই তো আমার বাড়ি, এই কথা ভেবে আপনার স্বপ্নের বাড়ি করা যাবে না। তাহলে দেখা যাবে আপনার কপালেও ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। দেখতে পাচ্ছেন আমাদের সিজেল বা সয়েল কাটিং যেটাকে বলা হয় সেটা দিয়ে এখন আমরা পাইলের শলটা করব। যে জায়গা আমাদের পাইলটা হবে এটা করা হয়, এর গায়ে আমরা এখন পানি দেব এবং নিচে যে আমাদের পয়েন্টিংয়ের মাঝে একটা রড আছে দেখতে পাচ্ছেন হয়তো, এই রডের উপর পানিটা পড়া লাগবে। দেখেন পানি দেওয়া হচ্ছে। অবশ্যই সুন্দরভাবে সল করে নিতে হবে পাইলের পয়েন্টটা। দেখতে পাচ্ছেন পানি দেওয়া হচ্ছে। যখন আমাদের এই ছোট্ট একটা রড দেখা যাচ্ছে এই রডের উপর যখন পানিটা পড়বে তাহলে আমাদের সলটা সঠিক হয়েছে। দেখেন কাছাকাছি পড়তেছে এবং আমাদের চেষ্টা করা হচ্ছে পাইলটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, দেখেন এই যে রডের পাড় পড়ছে আমাদের সল করা সম্পূর্ণ হয়েছে। অবশ্যই সল করাটা সঠিকভাবে করতে হবে। গাফিলতি করলে দেখা যাবে আপনাদের পাইলের পজিশনটা সরে যেতে পারে। যে কথা বলছিলাম যে রহিমের বাড়ি করিমের বাড়ি, আপনারা অবশ্যই এই দিকগুলো না করে একই জমিতে বিভিন্ন ধরনের মাটি পাওয়া যায়, তাই অবশ্যই আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করার আগে অবশ্যই সয়েল টেস্ট করবেন। এখন আমাদের যে সিজেল বা সয়েল কাটিং দিয়ে সেই জায়গাটায় আঘাত করা হচ্ছে যে আমাদের বোরিংয়ের কাজটা শুরু করা হবে। অবশ্যই আপনারা সঠিক নিয়মে আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ কাজ দেখাবো। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ক্যাসিং পাইপ বলা হয়। ক্যাসিং পাইপটা মূলত এখন ঢোকানো হচ্ছে। ক্যাসিং পাইপটা দেওয়ার মূল উদ্দেশ্য বোরিংয়ের আশেপাশের জায়গাটা ভেঙে যাতে বোরিংয়ের গর্তটা বন্ধ না হয়ে যায়, এই জন্যই ক্যাসিং পাইপটা দেওয়া হয়। ক্যাসিং পাইপটা 10 ফিটের মতন থাকে। আমাদের এখন সিজেল দ্বারা যেটা সয়েল কাটিং বলা হয় এটা দ্বারা আস্তে আস্তে আমাদের বোরিংয়ের কাজ শুরু হয়ে গেছে। আপনার ড্রয়িং অনুযায়ী যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বোরিং করতে হবে। প্রথমে আপনাকে যখন পাইলের মালামাল ঢোকাবে তখন আপনাকে প্রত্যেকটা পাইপ মেপে দেখতে হবে তাদের সঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় অনেক বছর কাজ করার ক্ষেত্রে এদের পাইপগুলো ছোট হয়ে যায়। এখানে আমাদের 18 ইঞ্চির ডায়ার খাঁচাগুলো বাঁধা হচ্ছে। আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে প্রত্যেকটা খাঁচাতে প্রত্যেকটা বাইন্ডিং যেন ঠিক থাকে, রড বাইন্ডিংটা যেন সুন্দর হয় এবং ওয়েল্ডিংটা যেন নিয়ম মাফিক করে। একটা পরপর ওয়েল্ডিং এবং একটা পরপর বাইন্ডিং করা হয়। দেখা যায় অনেক সময় এরা ওয়েল্ডিংয়ে ফাঁকি দেয়। এখন আমাদের বোরিং শেষে আপনারা যেটা করবেন সেটা সুন্দরভাবে ওয়াশ করতে হবে। ওয়াশটা 20 থেকে 30 মিনিট এটা করতে হবে। অবশ্য যদি কাদা পানি যত সময় আসবে তত সময় আপনাদের বোরিং কার্যক্রম পরিচালনা করতে হবে। আমাদের বোরিং 30 মিনিটের মতন করার পর আমাদের আর কাদা পানি আসেনি। আমরা এখন বোরিং অফ করে রাখছি, এখন খাঁচাটা নামানো হবে। দেখতেই পারছেন ভিডিওর মাধ্যমে এখন আমরা খাঁচাটা নামালাম এবং এটা দুই পার্টে, একটা আমাদের 40 ফিট আর একটা আছে হলো
30 ফিট, টোটালি 70 ফিট। এখন আরেকটা আনা হচ্ছে এবং জ্বালাই দেওয়া হচ্ছে। আমাদের এখানে 3 ফিট ল্যাপিং দেওয়া আছে এবং পরের প্রতি খাঁচাটা নামানো হচ্ছে এবং মাথাটা বাঁকায় দেওয়া হচ্ছে এবং একটা রড দেওয়া হচ্ছে এই কারণে যখন আমরা পাইল ক্যাপ করার জন্য মাটি খুঁড়ব যাতে খুব সহজে আমরা এই রডটা দেখতে পারি এবং সেই জায়গাটা গর্ত করে পাইল ক্যাপের মাথাটা ভাঙতে পারি। পাইল ক্যাপের মাথাটা ভাঙা হয় এই জন্য আমাদের মাটির কাদা মাটি যতটুকু থাকে, যখন আমাদের ডালাইয়ের ঘনত্ব বেশি থাকার কারণে ডালাইটার নিচ থেকে আস্তে আস্তে কাদা পানিটা এসে উপরে জমে থাকে, এই জন্য আমরা পাইলের উপরের অংশটা ভেঙে ফেলানো হয়। যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্রাকেট, এটা ডালাইটা ডালা হবে এবং এটার মাধ্যমে মালটা নিয়ে যায় হপারের মধ্যে দিয়ে ডালাই কার্যক্রম শুরু করা হবে। দেখতে পাচ্ছেন আমাদের মিক্সার মেশিনটা ফিটিং করা হচ্ছে, ডালাই খুব তাড়াতাড়ি শুরু হবে। ডালাইয়ের সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে রেশিওটা। অবশ্যই একটা টেলি খাতা নিয়ে অবশ্যই টেলি খাতা নিয়ে কার্যক্রম করতে হবে। আমাদের এখানে 1-1.5-3 রেশিওতে ডালাই কার্যক্রম হচ্ছে পাইলের, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে আমাদের ব্যবহার হচ্ছে সিঙ্গেল স্টোন পাথর, সিলেট স্যান্ড এবং লোকাল স্যান্ড। দেখতে পাচ্ছেন বাকেটের মাধ্যমে নিয়ে যেয়ে হপারের মধ্যে দিয়ে আমাদের পাইল কার্যক্রম করছে, হ্যামারিং করা হচ্ছে। ট্যালি খাতাটা গুরুত্বর সাথে আপনাকে দেখতে হবে, না হলে দেখা যাবে যে আপনার রেশিওটা ঠিক থাকবে না। আপনার পাইলের গুণগত মান ঠিক না থাকলে আপনার সঠিক স্ট্রেংথ আসবে না, আপনার বহুতল ভবনের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে।